আমি একমাত্র লোক যে কিনা এখন পর্যন্ত বরিশালের এই চুইনগরের চুই ঝালটা এখন পর্যন্ত ট্রাই করিনি। তো যাই হোক, আজকে চলে গেলাম আমরা এটা ট্রাই করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমরা আজকে ছিল শুক্রবার, দুপুরে একদম রেডি হয়ে গেলাম হঠাৎ করেই আর কি। আমি রান্না বসাবো, সকাল থেকে আমরা একটু কাজ করছি। তারপর থেকে যখন আমি রান্না বসাবো তখন আমার হাজব্যান্ড আবার রান্না করতে দেখি দেরিও হয়ে গেছে, যেহেতু আজকে সে বাসায়। আমি যদিও আগের দিন একদম মানে ঠিক করে রাখি যে কি রান্না হবে, তো আজকে যেহেতু সে বাসায়, শুক্রবার হলে তো স্পেশাল কিছু অবশ্যই রান্না করি। তো আজকে এরকমভাবে সব কিছু গুছানোই ছিল। তারপরে আমরা যদি একটু কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে। তারপর আমি রান্না করতে গেছি, আর তখনই আমার জামাই বলতেছে রান্না করার দরকার নেই, চলো আজকে আমরা চুই ঝালটা ট্রাই করে আসি। আমরা অনেক দিন ধরেই যাবো যাবো ভাবছিলাম, তো কোনোভাবেই মানে সময় টময় মিলিয়ে আর কি যাওয়া হচ্ছিল না, আবার এত গরম পড়ছে তো সেজন্য। তো যাই হোক, যেই কথা সেই কাজ, তারপরে আমরা বের হয়ে পড়লাম। তারপর তো এই যে যাচ্ছি, আর আমাদের বরিশালের রাস্তাটা তো দেখালাম কত বেশি সুন্দর। তো যাই হোক, সব কিছুই সুন্দর, সুন্দরের মধ্যে সবচেয়ে বড় অসুন্দর হচ্ছে এই গরমটা। এত বেশি গরম ছিল, অসহ্য একটা গরম। আরও একদম দুপুরের টাইমে বের হয়েছি না আমরা, মানে একদম আমার হাত পুড়ে যাচ্ছিল মনে হচ্ছে। আমি একটা কাফতান পরা ছিলাম, তো হাত দুইটা বের হওয়া ছিল, মানে হাত দুইটা একদম পুড়ে যাচ্ছিলো, আমার স্কিনটা পুরো মানে কি অবস্থা যে হয়েছিল। কিন্তু যাই হোক, তারপর চলে গেলাম। বাইকে বসে যে এরকম গরম লাগতে পারে আমি এই প্রথমবার মনে হয় দেখলাম, কারণ আমরা আসলে সন্ধ্যার পর বের হই সবসময়, দিনে তো অতটা বের হওয়া পড়ে না। তো যাই হোক, তারপর আমরা এই যে চলে আসলাম আমতলার মোড়, পানি ট্যাঙ্কির অপোজিটে যেটা। তো এইখানে চলে আসছিলাম যে এইখানে চুই ঝাল রেস্টুরেন্টে যাব। তো আমার কাছে রেস্টুরেন্টটা কেমন যেন একটা পছন্দ হয় নাই, আমি একটু ঢুকে তারপর সামনে চলে আসছি। তো এইখানে এসে এই যে চুইনগরের চুই ঝাল আর অ্যান্ড কাস্টিঘর যেটা, সেখানে চলে আসলাম। তো এই রেস্টুরেন্টে চলে আসলাম, এটা বেশ বড় ছিল আর ভিতরটা অনেক বেশি সুন্দর ছিল, মানে খুবই সুন্দর, একদম পরিপাটি করে গোছানো ছিল, এই যে খুবই সুন্দর ছিল। তো ওই রেস্টুরেন্টটা আমার কাছে একটু কেমন যেন লাগছে, তো আমি সেজন্য ঢুকি নেই আসলে। যাই হোক, তারপর আমরা এখানে চলে আসলাম, অর্ডার করে দিলাম সাথে সাথে। আর একদম ক্ষুধা ছিল সবার, দুপুরবেলা না, তো সাথে সাথে অর্ডার করে দিলাম। এই যে আমাদের চুই ঝালের মাংস চলে আসছে, সাথে তো সালাদ ছিল, আর তো সাদা ভাত। সাদা ভাত দিয়ে খেতেই যদি এটা মজা। তো যাই হোক, এখানে আরও ভর্তা ছিল, তারপরে বললো করলা ভাজি ছিল, ডাল ছিল। তো যাই হোক, ভর্তাটা আমি নিতে চাইছিলাম, তারপরে দেখি ভর্তা হচ্ছে কি সে আলুর আর টমেটোর ভর্তা, তো সেটা শুনে আর নেইনি। যাই হোক, তারপরে এই যে আমি মাটির বোল থেকে আর কি ভাত নিয়ে নিচ্ছিলাম, মানে ভালোই লাগতেছিল ব্যাপারটা আর কি। তো এই যে বড় সাইজের কিন্তু এখানে মাংসটা দেওয়া হয়, দেখছেন কীরকম বড় সাইজের, মানে এখানে 2 পিস মাংস, বড় সাইজের 2 পিস মাংস দেওয়া হয়, আর রসুন তো থাকে একদম 4-5 পিস। মানে খুবই মজা, মানে খেতে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এর আগে যেখানে খাইছি আমার কাছে অতটা ভালো লাগে নাই। তো যাই হোক, যেহেতু আমি ফুড ব্লগার না, আমি সেভাবে না বলি কোনো কিছু, তো আমি মানে আমার পার্সোনাল ব্লগটাই শেয়ার করতেছি। যাই হোক, যে আজকে আমি গিয়েছিলাম খেতেই, তো আমার কাছে ওভারঅল সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। মাংসটা অনেক সফট ছিল, আর গ্রেভিটা এত বেশি মজার ছিল, মানে অরিজিনাল একটা চুই ঝালের যে টেস্ট, এইটাই ছিল আসলে। তো যাই হোক, খাওয়ার পরে আমরা অপেক্ষা করতেছিলাম কখন এটা চলে আসবে, এটা না খেয়ে তো যাওয়া হবে না। এটা কিন্তু খুবই মজার একটা জিনিস, তাই না? রেস্টুরেন্টে গেলে আমার তো এটা না খেলে চলেই না। এই যে আমি ঠিকই টিস্যুতে করে নিয়ে আসছি, এরকমটা তো আমার করতেই হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।